এমন দামি সাহাবী ছিল আলী। মাত্র 10 বছর বয়সে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। 10 বছর বয়সে দিনের বেলা পয়গম্বরের সাথে দাওয়াতি কাজ করত, আর রাত্রে বেলা বাইতুল্লাহ চত্বরে গিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করত রব্বুল আলামিনের কাছে। আল্লাহর পয়গম্বর বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরওয়াজা। আলী ছিল মারফতের খনি। এই জন্য নবী নিজের কলিজার টুকরা কন্যাকে কারো কাছে বিবাহ দেয় না, আলীর কাছে বিবাহ দিয়েছে। যে আলীর ঘরে একদিন রান্না চললে 3 দিন পর্যন্ত রান্না চলতো না, অথচ ওই আলীর কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা কন্যার বিয়ে দিয়েছে। এর একটাই কারণ, আলীর ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া ছিল। একদিন আল্লাহর নবী পবিত্র জুমার দিন ঘোষণা দিল, সাহাবীরা, আমার একটা মাত্র কলিজার টুকরা কন্যা, আমি আমার ফাতেমারে বিবাহ দিব। রে সাহাবীরা, তোমাদের মধ্যে উত্তম সাহাবীদের কাছে আমি আমার কন্যাকে বিবাহ দিব। এই কথা বলবার পরেই মক্কা মদিনার মধ্যে এমন কোন সাহাবী নাই যে সাহাবী ফাতেমারে বিবাহ করবার জন্য রাজি হয় নাই। কারণ পয়গম্বর বলেছেন, ফাতেমা বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমারে যে ভালোবাসে আমি পয়গম্বররে ভালোবাসি, ফাতেমারে যে কষ্ট দেয় আমি পয়গম্বরকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী, আমি ফাতেমাকে বিবাহ দিব। এই ঘোষণাটা রাহমাতুল লিল আলামিন দেওয়ার পরে গোটা মদিনার মধ্যে এমন কোন সাহাবী নাই ফাতেমার বিবাহ করবার জন্য পয়গাম পৌঁছে নাই। ধনী ধনী সাহাবীরা, সুন্দর সুন্দর সাহাবীরা, শিক্ষিত শিক্ষিত সাহাবীরা পয়গম্বরে গিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি রাজি থাকলে আপনার কলিজার টুকরা কন্যা ফাতেমার আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী কারো প্রস্তাবে রাজি হয় না। হাজার হাজার মক্কা মদিনার সাহাবীরা পয়গাম দেয়, আল্লাহর নবী কারো পয়গামে রাজি হয় না। পয়গম্বর চুপ রইলেন। সাহাবায়ে কেরাম বলে, বুঝলাম না, আল্লাহর নবী নিজেই তো বলল ফাতেমারে বিবাহ দিবে। আজকে ফাতেমার বিবাহের জন্য কত দামি দামি সাহাবীরা, শিক্ষিত শিক্ষিত সাহাবীরা, ধনী ধনী সাহাবীরা ফাতেমার বিবাহ করবার জন্য প্রস্তাব দেয়, পয়গম্বর কারো কাছে বিয়ে দেয় না। নবী কি এমনি এমনি বলল নাকি ফাতেমাকে পয়গম্বর বিয়ে দিবে না? সাহাবায়ে কেরাম বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনাকে ফাতেমারে বিয়ে দিবেন না? বলে, হ্যাঁ আমি তো বিয়ে দিব। এত সাহাবীরা পয়গাম দেয়, আপনি একজনকেও পছন্দ করেন না? রাহমাতুল লিল আলামিন বলে, না আমার পছন্দ হয় না। একজন সাহাবী গরীব, তার অন্তরটা তাকওয়ায় ভরা, উট বকরি বেড়া দুম্বা চড়ায়। পয়গম্বরের ঘরে রান্না বান্না হইলে খায় না, রান্না বান্না হইলে না খাইয়া ঘুমায়। ওই সাহাবীটার নাম হলো আলী। সাহাবায়ে কেরাম দেখলো, সময় প্রস্তাব দিল, কিন্তু আলীকে দেখলাম এখনো পর্যন্ত প্রস্তাবটা দিল না। আল্লাহর নবী কি আলীর অপেক্ষায় আছে নাকি? সাহাবায়ে কেরাম মাঠের মধ্যে দৌড়াইয়া গিয়ে বলে, আলী রে, পয়গম্বর যে জুমার দিন বলল তার কন্যা বিয়ে দিবে, শুনছনি? বলা, হ্যাঁ। সব সাহাবীরা ফাতেমার বিবাহ করবার জন্য প্রস্তাব দিয়েছে, তুমি এখনো পর্যন্ত দাও নাই। কোন সাহাবীর প্রস্তাবে আল্লাহর পয়গম্বর রাজি হয় না। আলী রে, তুমি প্রস্তাবটা দিবা কি না? আলী বলেন, না না, আমি প্রস্তাব দিব না। বলে, কেন দিবা না? বলে, ফাতেমা বড় দামি নারী, বড় সুন্দরী, আমি আলী গরীব, পয়গম্বরের ঘরের মধ্যেই থাকি। আল্লাহর নবীর ঘরে রান্না বান্না হইলে খাই, না হইলে না খাইয়া ঘুমাই। আল্লাহর নবী কি আমার কাছে ফাতেমার বিয়ে দিবেনি? দামি দামি সাহাবীরাই তো আল্লাহর নবীর কন্যার বিয়ে করতে রাজি। ধনী ধনী সাহাবীরা পয়গম্বরের কন্যার বিয়ে করতে রাজি। ফাতেমার আল্লাহর পয়গম্বর কোনদিন আমার কাছে বিয়ে দিবে না, কল্পনাও করা যায় না।
সাহাবায়ে কেরাম বলে আলী রে তুমি একটু যাও না পয়গম্বর রে গিয়ে প্রস্তাবটা দিয়ে দেখো, আল্লাহর পয়গম্বর তো রাজি হলে হতেও পারে। কয় না আমি প্রস্তাব দিব না, সেই সাহস আমার নাই, ফাতেমার মতো কন্যার বিয়ে করবার মতো সাহস আমার নাই। সাহাবায়ে কেরাম বলে আলী তুমি যাও প্রস্তাব দাও। সাহাবীরা প্রস্তাব দিয়েছে, তুমিও প্রস্তাবটা দাও, পয়গম্বর বিয়ে দিয়ে না দেখ প্রস্তাবটা তুমি দাও। আলী বলে না আমি প্রস্তাব দিব না। চারজন সাহাবী আলীকে টানিয়া টানিয়া মসজিদের নববীর কাছে আইনা বলে পয়গম্বর মসজিদের মধ্যে বসা, যাও যাও আল্লাহর পয়গম্বরে গিয়ে প্রস্তাবটা দাও। আলীকে ধাক্কাইয়া ধাক্কাইয়া পাঠায়। আলীর ভিতরে কলিজার ভিতরে তাকওয়ায় ভরা। আলীর টাকা নাই পয়সা নাই, আলীর থেকে ধনী ধনী সাহাবীরা প্রস্তাব দিয়েছে, কিন্তু আলীর ভিতরে তাকওয়া ভরা। আলীর টাকা তেমন নাই পয়সা তেমন নাই। সাহাবীরা ধাক্কাইয়া ধাক্কাইয়া পয়গম্বরের কাছে পাঠাইল। আলী আল্লাহর নবীর সামনে গিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলী নামাজের শুরুতে বসিয়া গেল। আল্লাহর নবী কয় কি রে আলী কিছু বলবা নাকি? বলে না পয়গম্বর কিছু বলবো না, এমনি আমি আপনার কাছে আসছি। বলে আলী কি বলবা বলো। বলে না এমনি সাহাবীরা আমারে পাঠাইছে ধাক্কাইয়া ধাক্কাইয়া। আলী লজ্জায় বলতে পারে না, সাহসে কুলায় না, চলে গেল। আবার দ্বিতীয় দিন সাহাবীরা আলীকে ধাক্কাইয়া ধাক্কাইয়া পাঠায়, আলী যা পয়গম্বর গিয়ে প্রস্তাবটা দে। বলে না না আমার সাহসে কুলায় না, নবীর সামনে ফাতেমার বিয়ের কথা আমি কেমনে বলবো, না পয়গম্বর কষ্ট পাবে। বলে পয়গম্বর বিয়ে দেখ না দেখ তুই গিয়া বল। সবাই ধাক্কাইয়া ধাক্কাইয়া আলীর পয়গম্বরের কাছে পাঠায়। আলী আল্লাহর পয়গম্বরের সামনে এসে বসিয়া বসিয়া আল্লাহর পয়গম্বর বলে আলী কিছু বলবা নাকি? আলী বলে না নবী এমনি আসছি, সাহাবীরা পাঠাইছে। বলে আমি আসি নাই, সাহাবীরা আমারে ধাক্কাইয়া পাঠাইছে, কি বলবা বলো। বলে না গো নবী আমি কিছু বলবো না, আমি চলিয়া যাই। আলী দ্বিতীয় দিন চলিয়া গেল। তৃতীয় দিন সাহাবীরা আলীরা আবার বলে আলী পয়গম্বরে প্রস্তাব দাও। বলে সেই সাহস আমার নাই। বলল আলী রে তুই প্রস্তাবটা দিয়া দেখ, পয়গম্বর দেখ আর না দেখ সেটা পয়গম্বরের ইচ্ছা, তুই প্রস্তাবটা তো দিবি। ধাক্কাইয়া ধাক্কাইয়া আলীরে পাঠাইছে। তৃতীয় দিন আলী আইসা আল্লাহর নবীর সামনে বসা। আল্লাহর পয়গম্বর বলে আলী কিছু বলবি বল। আলী বলে না পয়গম্বর কিছু বলবো না। আলী রে বল কি বলবি, কি জন্য আনছো? আলী বলে রাহমাতুল লিল আলামিন। সাহসে কুলাই না, বলল বল কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। শুনছি ফাতেমারে নাকি বিবাহ দিবেন। বলে হ্যাঁ। সাহাবীরা প্রস্তাব দিয়েছে, কেন বিবাহ দেন না? কোন সাহাবী কি আপনার পছন্দ হয় না, পাত্র পছন্দ হয় না? আল্লাহর পয়গম্বর বলল না আমার পছন্দ হয় না। আলী তুমি কেন আসছো? নবী গো আমি আবার কেন আসলাম? সব সাহাবীরা যে জন্য আসছে আমিও সেই জন্য আসলাম। আলী ডাইরেক্ট বলে না যে আমি ফাতেমারে বিয়ে করতে চাই। ও নবী সব সাহাবীরা যে জন্য আসছে আমিও সেই জন্য আসছি। এই কথা বলে আলী একটা দৌড় দিল। আল্লাহর নবী হাতটা ধইরা বলে আলী দৌড় দিস না, আমি নবী তোর জবান থেকে কথা শুনবার জন্যই অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। রে আলী এই মক্কা মদিনার মধ্যে কত ধনী ধনী সাহাবী আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। রে আলী আমি কারো কাছে আমার কন্যার বিয়ে দিতে রাজি হই নাই, আমি আলী তোর কাছে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। আলী রে মাত্র 10টা বছর বয়সে তুমি মুসলমান হয়েছো আমার হাত ধরিয়া, তোমার কলেজার মধ্যে তাকওয়ায় ভরা, আমি তুমি রাজি হইলে আমার কন্যারে গিয়া বলতে পারি। আলী বলো নবী ফাতেমা রাজি হইলে আমিও রাজি। আল্লাহ নবী দৌড়াইয়া ঘরে গেল। ঘরে গিয়ে বলে মা ফাতেমা এতদিন তোমাকে বিয়ে করবার জন্য মক্কা মদিনার ধনী ধনী সাহাবীরা প্রস্তাব দিয়েছে। রে মা ফাতেমা আমি কারো কাছে রাজি হই নাই, আজকে এমন একটা সাহাবী প্রস্তাব দিয়েছে রে মা। ওই সাহাবীটা মাত্র 10 বছর আগে আমার 10 বছর বয়সে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেই সাহাবীটার ব্যাপারে আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ বলা হয়, আল্লাহর বিজয়ী বাঘ বলা হয়, যার ব্যাপারে আমি বলেছি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী হইল দরজা।
মা ফাতেমা রে, আমার পছন্দের একটা মানুষ, আমার পছন্দের একটা সাহাবী আলী তোমার প্রস্তাব দিয়েছে, তুমি রাজি কিনা বলো। আল আনতি রাদিয়া, আনতি রাদিয়া, তুমি কি রাজি? ফাতেমা এবার মনে মনে চিন্তা করে, কি রে, আমার আব্বা জানি এই ব্যক্তির সম্পর্কে এত প্রশংসা করলো, এই ব্যক্তির সম্পর্কে এত গুণগান করলো, আমার মনে হয় আমার আব্বা জান এই আলীর সাথে আমাকে বিয়ে দিতে রাজি। এই জন্য ফাতেমা বলো, ও আব্বা জান আপনি যেই দিকে রাজি আমিও সেই দিকে রাজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী আবার খুশি হইয়া মসজিদের মধ্যে আসলো। আয়েশা বলে, আলী রে যা যা, ফাতেমার বিয়ে করবি, তাড়াতাড়ি যা, ফাতেমার বিয়ে করবি, মহারানা হিসেবে ফাতেমার জন্য বাজার করে নিয়ে আয়। আলী বলো, রহমাতুল লিল আলামিন, আমি আপনার ঘরেই থাকি, আপনার ঘরেই খাই, আমার কাছে একটা টাকা নাই, আমার কাছে একটা পয়সা নাই, ফাতেমারে মাহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, পয়সা আমার কাছে নাই। আল্লাহর পয়গম্বর বলে, আলী তোর কি ঘোড়া আছে? বলে হ্যাঁ। তোর কি তরবারি আছে? বলে হ্যাঁ। ডাল আছে? বলে হ্যাঁ। বলে, আলীর এখনো যুদ্ধ শেষ হয় না, ঘোড়াটা দরকার আছে, এখনো যুদ্ধ হয় নাই, তরবারি দরকার আছে, যা যা ডালটা বিক্রি করিয়া যেই টাকা পাবি ফাতেমার জন্য বাজার করে নিয়ে আয়, তোদের বিবাহ হবে। হযরত আলী ঘোড়া নিয়ে দৌড়ায় খুশি। রাস্তার মধ্যে দেখা ওসমান গনির সাথে। ওসমান বলে, আলী রে তোমার মনের মধ্যে এত খুশি কই যাও বুঝতে পারলাম না। বলে, বাজারে যাই। বলে, কেন বাজারে যাও? বলে, ডাল বিক্রি করবার জন্য যাই। ডাল কেন বিক্রি করবা? বলে, আল্লাহর নবীর কন্যা ফাতেমারে আমার সাথে বিবাহ দিবে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। আল্লাহর পয়গম্বর বলেছে, যাও ডালটা বিক্রি করে নিয়ে আসো, যেই টাকা পাও ওই টাকা দিয়ে ফাতেমার জন্য বাজার করো, ফাতেমার জন্য শাড়ি কিনো, জুতা কিনো, গহনা কিনো, ফাতেমার জন্য কসমেটিক কিনো। রে আলী ডাল বিক্রি করবা, এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই। বলে, কি করব, টাকা নাই, পয়সা নাই, বিক্রি তো করতেই হবে, এছাড়া আমার কোনো উপায় নাই। ওসমান গনি বলে, আলী দাঁড়াও। বলে, সময় নাই, তাড়াতাড়ি আমাকে বাজারে যাইতে হবে, ডাল বিক্রি করিয়া পয়গম্বরের টাকাগুলো দিতে হবে। পয়গম্বর আমাকে বলেছে ডাল বিক্রি করবার জন্য, কিছু টাকা দিয়ে বাজার করব, কিছু টাকা পয়গম্বরের হাতের মধ্যে দিব। ওসমান বলে, দাঁড়াও, ডাল বিক্রি করবা, আমার কাছে বিক্রি করো। এবার আলী বলে, না হয় তুমি নাও। বলে, কত টাকা? বলে, একটা দাম দরিয়া নিয়ে যাও, ইনসাফ দরিয়া একটা দাম ধরো। ওসমান গনি বলে, 470 দিরহাম দিব। বললো, ভালোই তো হয়, সুন্দর দাম, দাও, তাও তাড়াতাড়ি টাকা দাও। 470 দিরহাম নিয়ে দৌড়ায় বাজারের দিকে বাজার করবার জন্য যায়। কিছু দূর যাওয়ার পর ওসমান গনি বলে, দাঁড়াও। বলে, কেন আবার ডাকো? ডাল কি ফেরত নেওয়ার জন্য ডাকো নাকি? বলে, না, এই জন্য ডাকি না। আলী রে দাঁড়া। আলী বলে, কেন আবার ডাকতেছো? বলে, আলী রে নাও, ডালটা নাও। এবার আলী বলে, রে ওসমান ভাই, ডালটা আজকে ফেরত দিও না, আজকে আমার একটা বড় কাজ, আজকে আমার ফাতেমার সাথে বিয়ে হবে, বাসর হবে, আজকে আমাকে ডাল ফেরত দিয়া কষ্ট দিও না। ওসমান গনি বলে, না, আমি তোমাকে ডালটা ফেরত দিই না, তোমাকে হাদিয়া দিয়া দেই। বলে, কেন হাদিয়া দিয়া দাও? বলে, এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই, ডালের প্রয়োজন আছে। আলী রে নে, এই ডালটা তোমাকে হাদিয়া দিলাম, 470 দিরহাম তোমাকে হাদিয়া দিয়া দিলাম। কিয়ামতের ময়দানে যদি আমার কোনো নেক আমল কাজে না আসে, আমি আমার রবের সামনে বলবো, আল্লাহ খাতুনি জান্নাত ফাতেমার বিয়ের দিন আমি 470 দিরহাম দিয়েছিলাম হাদিয়া, ও মালিক সেই উসিলাই তুমি আমাকে মাফ করিয়া দাও। আলী চোখের পানি সারিয়া বলে, ওসমান ভাই, আপনার এই দানের কথা কিয়ামতের ময়দানে আমি আলী ভুলে যাব না। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বাজার করলেন, রহমাতুল লিল আলামিন বিয়া দিয়া দিলেন। বিয়ে হয়ে গেল। নবীজি কিছু হাদিয়া দিছে, একটা খেজুরের পাতা ভর্তি একটা তোষক আল্লাহর পয়গম্বর হাদিয়া দিল, একটা কম্বল আল্লাহর পয়গম্বর হাদিয়া দিল, একটা বালিশ আল্লাহর নবী হাদিয়া দিল, একটা চামড়ার মশক যার মধ্যে পানি রাখা যায়, চামড়ার কলস আল্লাহর নবী হাদিয়া দিল, একটা প্লেট আল্লাহর পয়গম্বর হাদিয়া দিল। আল্লাহর নবী একটা জাতা, যেই জাতা দিয়া গম জব পিষে আটা বানায়, রুটি বানায়,
সেই জাতা হাদিয়া দিল। আল্লাহর পয়গম্বর হাদিয়া দেওয়ার পরে বিয়ে হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মন খারাপ। রসুল বলে তোমাদের মন খারাপ কেন? ও রহমতের নবী, বড় দামি দামি সাহাবীরা, আলিম সাহাবীরা প্রস্তাব দিয়েছে, বিয়েতে রাজি হইলেন না। ধনী ধনী সাহাবীরা, সুন্দর সুন্দর সাহাবীরা বিয়ের জন্য পয়গাম দিল, রাজি হইলেন না। একজন গরিব সাহাবী আলীর সাথে কেন আপনি বিয়ে দিলেন? কারণটা কি আমার